দর্শক বন্ধু, আমার এই নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। রাত পোহালেই তো বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। তো তার আগে আমি আপনাদেরকে তিনটে গুরুত্বপূর্ণ খবর দেবো বলে এলাম। প্রথমটি হলো যে শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ, মানে কাল পর্যন্ত শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ যাতে বাতিল হয়ে যায় সেই জন্য হাইকোর্টে একটা মামলা করা হয়েছিল, কিন্তু সেই মামলাটা ধোপে টেকেনি। আর দ্বিতীয়ত হচ্ছে, এবারে যে সমস্ত স্পর্শকাতর বুথগুলো আছে সেখানে এনআইএর টিমকে নামানো হয়েছে বা ইলেকশন কমিশন, অর্থাৎ নির্বাচন কমিশন এবারে এনআইএর টিমকে নামিয়ে দিয়েছে। অর্থাৎ কোথাও যদি বোমাবাজি হয়, যে এই কাজ করবে তাকে সঙ্গে সঙ্গে ধরবে একদম এনআইএ। অতএব বুঝতেই পারছেন, এনআইএ হাত দিলে পরে সেটা ঘা হতে পারে। এবারে নেক্সট যে খবরটা আমি আপনাদের দেবো, তৃতীয় খবর, সেটি হলো শুভেন্দু অধিকারী আজকে ভোটের কারচুপি বা জালিয়াতি, আপনারা যাই বলেন, তার একটা কৌশল ধরে ফেলেছে। সেটা হলো ওই ভবানীপুরের ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস ফিঙ্গার গ্লাভস আনিয়েছে। এবার ফিঙ্গার গ্লাভস বলতে ৫ আঙুলের যে ফিঙ্গার গ্লাভস হয় সেই ফিঙ্গার গ্লাভস নয়, মানে তাদের থাকে শুধু ওই তর্জনীটা। মানে আপনি ভোট দিতে গেলে বুথে আপনাকে হাতে যে কালিটা দেয় সেটা তর্জনীতেই তো দেয়। সেই তর্জনী আঙুল, মানে নকল আঙুল আনা হয়েছে এবং সেটা পারচেস করেছেন ওই কাউন্সিলর। যাই হোক, শুভেন্দু অধিকারী ব্যাপারটা ধরে ফেলেছেন। তিনি এই বিষয়ে কি বলছেন আপনারা শুনুন। হাইকোর্টে বারে বারে যাচ্ছে, শ্রীরামপুর বিধানসভার ভোটার কল্যাণ ব্যানার্জি, ইনি এবং বৈশানুর চ্যাটার্জি কালকে কালীঘাট থানার ওসিকে ধমক দিয়েছে। থানার ওসি চিঠি করে আমি এফআইআর করার দাবি করছি। আপনি জানেন, রংপুরে ফিঙ্গার লাগানোর জন্য দেবলীনা বিশ্বাস ধরা পড়ে গেছে, পারবে না করতে। আমি দেখাচ্ছি, আমি আপনাদের দেখাচ্ছি ৭৫০ ধরা পড়ে গেছে, পারবে না। এই যে তৃণমূল একটা নিকৃষ্ট মানের চোর, ভোট চোর, মানে করতে দেব না। এটা হচ্ছে, এটার উপরে লাগানো থাকবে, কালিটা লাগিয়ে দিতে বাইরে। আচ্ছা 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 ৭৫০ নাম্বারটাও বলে দিলাম, পারচেজ বাই দি কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। কোনো চুরি করতে দেবো না। ৩৮১০ বিএলও স্লিপ ফিরে এসেছে, তাদেরকেও চিহ্নিত করে দিয়েছে আমরা বুথে বুথে। মমতা ব্যানার্জি হারাটা শুধু সময়ের অপেক্ষা। শুভেন্দু অধিকারী একদম ৪ তারিখে লাস্ট মেশিন গোনা পর্যন্ত তৃণমূলকে কিভাবে ছুটাতে হয় এটা আমি জানি। আমাদের মেদিনীপুরে ভোট হয়ে গেছে, শ্রীরামপুরের ভোটার থাকতে পারেন না, থানায় গিয়ে দাদাগিরি করছেন কেন? সব হবে না। হাইকোর্টে যেমন কানমলা খেয়েছেন, তার সকাল থেকে ভবানীপুরের জনগণ আপনাদেরকে কানমলা দেবে। ফার্স্ট ফেজের ভোট শান্তিপূর্ণ হয়েছে, এটা তো শান্তিপূর্ণ যে ব্যবস্থা ইলেকশন কমিশন নিয়েছে, যেভাবে অ্যাক্টিভ হয়ে গেছে পুলিশ অবজারভার হয়, সিএপিএফ এর কিউআরটি, আর পুলিশের একটা অংশ যেভাবে নিউট্রাল হয়ে গেছে, তাতে বাকিটা হয়ে যাবে। সর্বোপরি দেখুন, গণতন্ত্রে জনগণ, জনতা হচ্ছে জনার্দন। দেখে গেছে জনতা ভোট পাবে না, ক্লিয়ার মেসেজ।
মানুষ পরিবর্তনের পক্ষে। মানুষ কাল সকাল থেকে 6টা থেকে লাইন দেবে, ব্রেকফাস্ট পরে করবে, আগে ভোট দেবে। দাদা জাহাঙ্গীর কোনোভাবে হুমকি হচ্ছে না, তিনি বেরিয়ে যাওয়ার পর বেরিয়ে হুমকি বা যে বিষয় আপনাদের মিডিয়া, আপনারা শাহজাহানকে দেখাতেন, এখন দেখাতে পারেন না। আপনারা কেষ্টমণ্ডলকে দেখাতেন, এর জন্য দায়ী আপনারা। আপনারা এমন এমন নিকৃষ্ট লোকদেরকে টিভিতে দেখান, যার ফলে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে বাজে প্রভাব পড়ে। এসব লোকের মুখ দেখানো উচিত না। আপনারা বঙ্কিমচন্দ্রের জেনারেশন নৈহাটিতে দাঁড়িয়েছে, তাকে কবার দেখিয়েছেন আমার জানা নেই। জাহাঙ্গীর শপথ মোল্লাকে আপনারা অনেকবার দেখিয়েছেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি, এই যে অজয় পাল শর্মাকে সিঙ্গাম সাউথ 24 পরগনায় পুলিশ অবজারভার করে যে পাঠিয়েছে নির্বাচন কমিশন, এটা নিয়ে মাননীয় পক্ষ থেকে একটা মামলা করা হয়েছিল হাইকোর্টে। সেখানে হাইকোর্ট আজকে পরিষ্কার বলে দিয়েছে যে 29 তারিখ পর্যন্ত তারা কোনো হস্তক্ষেপ করবেন না। যাই হোক, আজকে এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। রাত পোহালেই তো ভোট, আর কয়েক ঘন্টা মাত্র বাকি। যাই হোক, আপনারা সকলে নির্দ্বিধায়, নির্ভয় এবং নির্বিঘ্নে এবং অবশ্যই মাথা ঠান্ডা রেখে ভেবে চিন্তে ভোট দেবেন। সকলে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।